আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে CodeView এর স্ক্রলিং ইস্যু ফিক্সড করব। তো এই ভিডিওর যে কোডগুলো আমি ইউজ করব তার সম্পূর্ণ ক্রেডিট এই ভাইয়ের। তো আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভাইয়ের ফেসবুক প্রোফাইল এর লিংক দেওয়া থাকবে। তো আপনারা তার সাথে বিভিন্ন বিষয়ে কন্টাক্ট করতে পারেন। তো মূল কাজে চলে যাই। তো আমি আগের ভিডিওতে CodeView নিয়ে ডিটেইলি একটা ডিসকাস করা ট্রাই করছি। এইখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। ওয়েট, ওকে, কানেক্ট হয়ে গেছে। গত ভিডিওতে এই CodeView নিয়ে ডিটেইলি ডিসকাস করা ট্রাই করছি। অনেকে ভিডিওটা দেখে নিয়েছেন, ভালো। তো এখন যে সমস্যাটা আপনারা ফেস করবেন যদি CodeView ইউজ করেন, সেই ক্ষেত্রে যেমন এইখানে আমি যেই লেআউট ইউজ করি সমস্যা না। ধরেন আমি এখানে ScrollView ইউজ করব। ScrollView, NestedScrollView ইউজ করা যেতে পারে। তো ScrollView ভিতরে সচরাচর আমাদের যে কোনো আরেকটা লেআউট ইউজ করতে হয়। আমি এখানে রিলেটিভ লেআউট ইউজ করলাম। এইটুক দরকার নাই। তো ভালো, রিলেটিভ লেআউটের ভিতরে আমি যে কোনো একটা ইমেজ বা কোনো কিছু দিয়ে আপনার দেখাচ্ছি। যেমন এটার নিচে আমি একটা ইমেজ ভিউ নিচ্ছি, এটার সাইজ দিয়ে দিচ্ছি 240 dp, আর এর নিচে দিয়ে দিচ্ছি 3 বা wrap transparent। এসআরসি থেকে আমরা ইমেজ নিব, ড্রয়াবলে একটা ইমেজ পেস্ট করে সেখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিতে পারি। তো এই CodeView নিচে আমি চাচ্ছি যে এই ইমেজটা দিব, লেআউট বিলো ইউজ করব, দিলাম ফাইন। আর এটার গ্রেভিটি আমি সেন্টার নিয়ে নিচ্ছি। ওকে, এখানে নেসপ্যান দিলেও সমস্যা নেই। আর থাকুক। এখন আমি এই কোডটা রান করি। ইনস্টল হচ্ছে, কিভাবে ইনস্টল হইল। ইনস্টল হওয়ার পরে আমি এটা দেখতে পাচ্ছেন যে এখন আমি এটা স্ক্রল করতে পারতেছি না, উপর দিকে নিতে পারতেছি না। আমি যেই ইমেজটা দিলাম এই ইমেজটা আমি এটা স্ক্রল করে নিচে আমি সেটা দেখতে চাচ্ছি, বাট এটা স্ক্রলিং হচ্ছে না। তো মূলত এই প্রবলেমটাই ফিক্সড করব এই টিউটোরিয়ালে। যদি আপনাদের ইমেজটা উপরে হতো বা উপরে কোনো টেক্সট লিখতেন বা নিচে কোনো টেক্সট লিখতেন, আর পেজটা যখন আপনি স্ক্রল ভিউ দিবেন, স্ক্রল ভিউ ইউজ করবেন, তখন এটা স্ক্রলিং হবে না উপরে নিচে, সাইড দিকে হচ্ছে স্টিল, বাট এটা উপরে বা নিচে স্ক্রলিং হচ্ছে না। তো এখন এটা ফিক্সড করার জন্য আপনাদের ব্যাকএন্ড থেকে কয়েকটা লাইন এড করব। অনক্রিয়েটের ভিতরে করলেও সমস্যা নেই। আমি এইখানে দিয়ে দিচ্ছি, যেখানে ফাইন্ড করছেন এর নিচেতে আপনাদের জন্য ভালো হবে। এখানে আমি অল্ট এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি।
মূলত আমাদের যে CodeView লাইব্রেরিটা আমি ইউজ করেছি, তো এই লাইব্রেরিতে যে recyclerView ইউজ করা হয়েছে, তো সেই recyclerViewতে NestedScrollView আছে। তো অলরেডি ScrollViewটা ডুপ্লিকেট হওয়ার কারণে সম্ভবত সমস্যাটা হয়েছে। তো যখন সেটার NestedScrollingEnabled false করে দেওয়া হবে, তখনই মোটামুটি সেটা ফিক্সড হয়ে যাবে। আর এইখানে এক্সেপশনটা ডিলেট করে দেওয়া অথবা নিউ এপিআই দিয়ে দেওয়া, এটা উপরে এইখানে দিয়ে দেওয়া যেতে পারে, অথবা এটা দিলে ফিক্সড হচ্ছে এই যে এক্সেপশনের এররটা। তারপরেও এটা কিটকাট যেহেতু আমি নিয়েছি, এভাবেও দিয়ে দেওয়া যেতে পারে। মানে আমার যে ইটা দেওয়া আছে মিনিমাম এসডিকেটা, সেটা অনুযায়ী এখানে শো করতেছে, বা লাইব্রেরি অনুযায়ী শো করতেছে লাইব্রেরির মিনিমাম এসডিকে এর উপর। যাই হোক, এইটুক দেওয়ার পরে আপনারা যে CodeView'র যে স্ক্রলিং ইস্যুটা ছিল সেটা ফিক্সড হয়ে যাবে। এখানে এটুক দিলেই এনাফ। তো আমি রান করে দেখাচ্ছি। তো ফিজিক্যাল ডিভাইসে আমি রান করলাম। করার পর অলরেডি তো CodeView স্ক্রলিং হচ্ছে এখন, কিন্তু অনেক সুন্দরভাবে স্ক্রলিং হচ্ছে, বা সাইড দিকে নেওয়া যাচ্ছে। আর নিচে যে আমি ইমেজটা অ্যাড করছি সেটাও কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। আগে কিন্তু এরকম ভাবে সুন্দরভাবে স্ক্রল করে নিচ দিকে যাওয়া যেত না। তো আশা করি আপনাদের যদি CodeView ইউজ করেন, সেক্ষেত্রে যে স্ক্রলিং ইস্যুটা সেটা সাকসেসফুলি ভাবে ফিক্সড করতে পারবেন, অতিরিক্ত সময় নষ্ট না করে। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সটে আরো বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।